হতেই থাকছে। বলছে ফ্যান বন্ধ করে দেবো। মানে আমরা বাংলাতেই বলছি আপনাদের সুবিধার জন্য, কথাবার্তাটা বাংলায় হয়নি কিন্তু। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আজ সকালবেলা। এখন আমরা আছি ঠেকারিতে। এখন বাজছে সকাল 5:50। আমাদের 6টার সময় জিপ আসবে। জিপ এলেই আমরা জিপ সাফারিতে বেরিয়ে যাব। 3.5 ঘন্টা মতো সময় লাগবে। এটা চার্জেস হচ্ছে 2500। চার্জ ঠিকঠাকই, এবার কেমন ঘুরতে পারছি কি দেখতে পাচ্ছি তার উপর ডিপেন্ড করছে। আমরা অলরেডি সবাই রেডি হয়ে গেছি, জাস্ট জিপের জন্য ওয়েট করছি আমরা। এটা আমাদের জিপ, এটা করেই আমরা আজ ঘুরবো। এই বেন কটেজ থেকেই ব্যবস্থা করে দিয়েছে আমাদের জিপের। আমরা বেরিয়ে পড়ছি, 6টাই জাস্ট বাজছে, জিপ চলে এসছে। জোর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি চার্জে গোজার চেষ্টা করছি, সেই জন্য একটু অদ্ভুত লাগছে। যাই হোক, জোর ঠান্ডা হাওয়া দিচ্ছে। জার্নি স্টার্টেড। চারদিকে লাল পতাকা। দুরন্ত গতিতে জিপ চলেছে, অলমোস্ট 70 থেকে 80। এই খোলা জিপে 70 থেকে 80 কিলোমিটার পার ঘন্টায় ছোটার যা মজাই একটু অন্যরকম। মানে মজা না বলবো না ভয় বলবো, নিজেও বুঝতে পারছি না। আর এই কুয়াশা ঘেরা সকালবেলায় সুন্দর ঠান্ডা হাওয়ার মধ্যে চা বাগানের ভিতর দিয়ে এই জার্নিটা সত্যিই ভীষণ এনজয়েবল। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টে। সানরাইজ এখনো হয়নি, সানরাইজ হতে এখনো কিছুক্ষণ বাকি আছে। মোস্ট প্রবাবলি আমরা জঙ্গলে ঢুকবো, সেই সময়ই হবে। এবার আমাদের ফুড খোলা হচ্ছে, মাছ ছাড়ানো হচ্ছে। গন্ধ আছে ওর মধ্যে। গন্ধ কোনখানটা শুকিয়েছিস? দেখবি এবার ঠান্ডাটা দেখ, হাঁচিটা দেখবি, দিদিরা হর্ন লাগবে না গাড়ির। খুলে যাওয়ার আগে অব্দি কি করছিস সেটা একবার এখনো জঙ্গলে ঢুকিনি, তাতে এইসব আলবাল বাবাল দিচ্ছি। জঙ্গলে ঢুকে কি হবে কি জানি। সামনে রিল বামনই যাচ্ছে, রিল করতে করতে। ওপরে উঠলে একটাই সমস্যা শুধু, সেটা হচ্ছে চূড়ান্ত ঠান্ডা লাগছে, জোর হাওয়া লাগছে। এই জন্য আমি এরকম সেজে নিয়েছি। হাই করে দেয় হাই। আমরা ঢুকে গেছি রিজার্ভ ফরেস্টের ভিতরে। তো রিজার্ভ ফরেস্টের ভিতরে যা দেখতে পাচ্ছি, চারিপাশে প্রচুর চায়ের মানে গাছ রয়েছে। মানে অ্যাকচুয়ালি আমরা টি গার্ডেনের ভিতর দিয়ে যাচ্ছি আর কি। তো এই জায়গায় ভিউটা জাস্ট অসাধারণ। তার মধ্যে সানরাইজ হচ্ছে এই সূর্যের আলো সকালবেলায়, আর তার সাথে এই চারপাশে একদম সবুজ চা বাগান। এর মধ্যে আমার ইনস্টা ফিজিক্স একটা আলাদাই ম্যাজিক তৈরি করছে। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও কমেন্টে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আরও ছবি দেখতে হলে ফলো করো আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেলের নাম আমি দিয়ে রাখছি নিচে। আমরা এন্ট্রি করে গেছি পেরিয়ে রিজার্ভ ফরেস্টের ভেতরে। একটু একটু জঙ্গল আসতে শুরু করেছে। বিশ্বাস করবি না, মাথা ধরাটা ছেড়ে গেল রে। দেখে যে হাতে ওই জায়গাটা পাখি যাচ্ছে। ওয়াও, সানরাইজ হচ্ছে ভাই পিছনে, বিউটিফুল, দারুণ লাগছে রে। রাস্তা কলুকুমলায় থেকে এমন কিছু
খারাপ নয়, জাস্ট কলুকুমালার থেকে আর একটুই বেশি খারাপ। কথা বলতে পারছি না, কালকেও তো এই অবস্থা হয়নি আমাদের। কালকে একটা পাথর ফেলে রাস্তা তৈরি ছিল আর কি, আর এখানে রাস্তা নেই। কাল ছিল অফ রোড, আজ নো রোড। সবাই পিছনে চলে আসে, বেশি মজা হয়েছে আজকে। আমার জিনিসগুলো ধরার লোক খবর। আছি করিনি। পৌঁছে গেছি আমরা এখানে, মানে একটা স্পটে, ফার্স্ট স্পটে পৌঁছে গেছি। জায়গাটা বড়ই সুন্দর, আমি দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটার মধ্যে ওইখানে যে জায়গাটা দেখা যাচ্ছে কুয়াশা রয়েছে, ওখানে একটা বাইসন থেকে গেছে, সেটার ফটো আমি ক্যামেরায় তোলার চেষ্টা করেছি। যদিও আমার 300 লেন্সে অত ভালো আসছে না, এর জন্য আরও জুম লেন্স থাকলে বেটার হতো। এনিওয়ে, খুব একটা খারাপও আসেনি ছবিটা। ঠিক আছে, দেখা যাক আরও স্পটে যাব, আর কি কি পাওয়া যায়। আর এখানে জোরদার খ্যাটন চলছে আমাকে না দিয়ে। ওই দেখো এবার অফার করছে। সাধারণ বাদিকের এই ভিউটা মানে মাইন্ড ব্লোয়িং। জাস্ট এই সমস্ত ভিউ এতদিন আমি শুধুমাত্র গুগলেই দেখতাম, এবার আমার ছবিটা তোমরা গুগলে দেখতে পাবে। আর এই ওয়েদার, এই রাস্তা এই হাওয়ার সাথে এক হাতে ক্যামেরা আর এক হাতে ইনস্টা 360 নিয়ে আমি পেরে উঠছিলাম না, তাই পিছনে নিলাম আমার বডিগার্ডকে। বডিগার্ড আমাকে ধরে দাঁড়িয়ে আছে, গার্ড করছে। আর এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম কারণ হঠাৎ করে আমরা এখানে কিছু জঙ্গলি হরিণ দেখতে পেয়েছিলাম, এবং যেটা আমি ভিডিওতে ধরতে পারিনি, কিন্তু সত্যি খুব সুন্দর ছিল সেটা। সেকেন্ড পয়েন্টে পৌঁছে গেছি আমরা। ভিউ দুর্দান্ত, জঙ্গলি জানোয়ার দেখতে পাই আর না পাই, এটাই হচ্ছে আয়রনি। জঙ্গল সাফারি দেশে আমরা জঙ্গলি জানোয়ার কিছুই দেখছি না। সাফারি মোটামুটি শেষের দিকে, আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের হোটেল মেন কটেজে। সূর্য উঠে গেছে, কিন্তু কুয়াশা পুরোপুরি কাটেনি, আর চারপাশে সবুজ গাছপালা ঘেরা গ্রাম, কুয়াশা ঘেরা গ্রাম, এই এক আলাদা অনুভূতি। কেরালায় এসে স্পেশালি থিকারিতে যে এত সুন্দর অনুভূতি হতে পারে সেটা আমি আগে কখনো ভাবিনি। এর আগেবার আমাদের থিকারি আসা হয়নি, আমি কি মিস করেছিলাম সেটা এখন বুঝতে পারছি। দুপাশে একদম সবুজ ভেলভেট গালিচার মতো চায়ের বাগান, আর তার মাঝে মাঝে কুয়াশার মাঝখান দিয়ে আমাদের জিপ চলেছে। আলাদাই সুন্দর লাগছে, প্রচণ্ড রিফ্রেশিং ব্যাপারটা। যাই হোক, এবার হোটেল ফিরতে হবে। আমাদের পরে কি জার্নি হবে সেটা আমরা এখনও চিন্তা করিনি, এখন আমরা জানি না। বাদে একটা স্কুল পেরিয়ে গেল এখানটা। এই জায়গাটাতে আমরা একদম পাহাড়ের জাস্ট উপরটা দিয়ে যাচ্ছি, আর দুপাশেই চা বাগান নেমে গেছে ঢালু দিয়ে। পেরিয়ার টাইগার রিজার্ভ থেকে ফিরেছি আমরা 8:30টার সময় হবে, এখন 9টা বাজছে। আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়েছে আজকে। ব্রেকফাস্টে আছে ইডলি, চাটনি, সাম্বার। একটু মিষ্টি দেয় না এরা, খায়ও না দেয়ও না, অদ্ভুত লাগে আমার, মিষ্টতাটাই নেই। যাই হোক, বসে যাই। আমরা খাওয়া দাওয়া করার পর জাস্ট বেরোলাম একটুখানি কিছুক্ষণের জন্য। জাস্ট ওই বোটিং এর যদি কোনো টিকিট আজকে অ্যাভেলেবেল হয়, মানে অনলাইন কিছু ক্যান্সেল হলে বা ইয়ে হলে, সেগুলো অনেক সময় পাওয়া যায়, সেটা খবর পেলাম। খবর পেয়ে আমরা ঠিক করলাম একবার দেখে আসি।
তো যদি পাই তাহলে আমরা চলে যাব। আর বেরোলাম বলতে এখন আমি আর অনির্বাণী বেরোলাম শুধু, বাকিরা বাড়িতেই রয়েছে, মানে মেন কটেজে। তো যদি পেয়ে যাই ভালো। আর আমার ইচ্ছে রয়েছে একটুখানি যদি ওয়াকিং করে এদিক ওদিক ঘোরা যায়, আমার একটু করবো। সন্ধ্যাবেলাতে বিকালবেলাতে আমরা যদি বোটটা পাই তাহলে বোটিং করবো, তা নাহলে আরও দু একটা স্পটের নাম আমাদের বেন কটেজ থেকে বলা হলো, তো আমরা সেগুলো ঘুরতে পারি। টিকিট কাউন্টারে এসেছিলাম, এসে যেটা খবর পেলাম সেটা হচ্ছে এখান থেকে অনলি আমরা বাসের টিকিট বুক করতে পারি। বাসের টিকিট বুক করার পর সেটা বাস আমাদেরকে নিয়ে যাবে বোটিং টিকিটের কাছে। এবার বোটিং টিকিটের কাছে গেলে সেখানে হচ্ছে যে বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে, এবং 3:30 বোটিং টিকিটের জন্য মোটামুটি বলছে যে 2টোর সময় টিকিট দেওয়া শুরু হয়। তো তার জন্য আমাদেরকে এখন থেকে গিয়ে মোটামুটি লাইনে দাঁড়াতে হবে, কারণ এত ভিড় আছে ভেতরে। আমরা আবার বেরিয়ে পড়লাম দুপুরবেলাতে একটার সময়, লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা আবার হচ্ছে যে একটুখানি ইয়ে করবো, একটু ওই পেরিয়ার রিজার্ভ ফরেস্টের ভেতরে একবার ঢুকবো বাই বাস, গভর্নমেন্ট বাস। আর টিকিট পাওয়া তো যাবে না সকালবেলা, যেটা বলছিলাম, এটা কিন্তু তোমরা মাথায় রেখো, এলেই টিকিট পাবে সেরকম ভরসা নেই। আর ওরা বললো যে 3:30 টিকিট পাওয়ার জন্য নাকি দুপুর 2টো থেকে কাউন্টার খুলবে টিকিটের, অফলাইন কাউন্টারটা, কিন্তু তার জন্য সকালে মোটামুটি 11টা থেকে লাইন দিতে হবে। ও হেভি চাপের ব্যাপার। আমরা আর ওই ঝামেলাতে গেলাম না, কারণ ওই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মানে সারাটা দিন নষ্ট করে, তাও গ্যারেন্টি কিছু নেই টিকিট পাবো কিনা। ওই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকাটা মানে খুব একটা ভরসাযোগ্য লাগলো না। আর সকালবেলা জিপ সাফারিটা আমরা এমনিতে বেশ ভালোই করেছি। কাল যেখানে কালারি দেখতে এসেছিলাম ওটার পাশে একটা খাবারের দোকান আছে ভেজ, এখানে খেতে এলাম। রেট একটু বেশির দিকে লাগছে, তবে চলে দেখি। অর্ডার করলাম, আমি ইন্ডিয়া পাম 1 সেট অর্ডার করেছি, বাকিরা সবাই ধোসা অর্ডার করেছে বিভিন্ন রকমের। দেখি কেমন আসে, খাবার এলে দেখাচ্ছি। আমার ইন্ডিয়া পাম আর এদিকে ধোসা, ভ্যারাইটিস ধোসা। বাজছে সন্ধ্যে 7টা। আমরা বোট সাফারির জন্য গিয়েছিলাম, বললাম বোধহয় গল্প। বোট সাফারির তো সেই গল্প, ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, তাও পাওয়া বেশ কঠিন হলো। আর তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে কেরালাতে একটা মাসাজ পার্লারে গেলাম, আয়ুর্বেদিক মাসাজ করালাম। কি পার্থক্য কিছু বিশেষ বুঝলাম বলে তো মনে হচ্ছে না। কালপ্রিট। এখন আমরা বেরোচ্ছি এখানেই টেকারিতে। এই একটু এই শোন না, টর্চটা আমি যাচ্ছি, টর্চটা নিতে ভুলে গেছি, টর্চটা নিয়ে নিই। রাত্রিবেলা বেরোচ্ছি যখন নিয়ে নেই ভালো, আসলে জঙ্গল এরিয়া তো কখন কি বেরিয়ে পড়ে, সাবধান থাকাই ভালো। তো যাই হোক, আমরা খাবো আর অল্প স্বল্প কিছু টিফিন কালকে সকালের জন্য বা এমনি ইয়ের জন্য একটু কেক বিস্কুট কিছু একটা কেনাকাটা করব, করে আমরা আবার রুমে ফিরে আসবো। ঠিক আছে, দেখা হচ্ছে রাস্তায়। আমরা এলাম পেরিয়ার টাইগার ক্যাফে ভেজ, মানে এর আগের দিন খেয়েছিলাম কালকে আসার সময় পেরিয়ার টাইগার ক্যাফে নন ভেজ, ভালো খেয়েছিলাম। আজকে ভেজটাই এলাম, এবার দেখা যাক কেমন। ভাজা ভাজা হয়ে যাচ্ছে, বোঝাতে প্রচুর কষ্ট করতে হয়েছে। কতটা দেয় দেখি, 2টো অর্ডার করে দেবো। তো বোঝাতে হেভি কষ্ট করতে হয়েছে, মানে প্রচণ্ডই কষ্ট। এখনও অবধি টিল না বোধহয় হায়েস্ট কষ্ট এখানেই হলো মেনুটা বোঝাতে। টমেটো রাইসের সাথে কী পাওয়া যাবে বলছি? টমেটো রাইসে টমেটো থাকবে, মানে রাইস শুনলে শুধু রাইসের আইটেম আর সাইড ডিশ কি অ্যাভেলেবেল, মানে কি সুইটেবল জিজ্ঞেস করলাম, ওরা সবকটা সাইড ডিশের নাম বললো। এটা একটা প্রবলেম আর কি কমিউনিকেশনের, এখানে হতেই থাকছে। বলছি ফ্যান বন্ধ করে দেবো। হ্যাঁ, আমরা বললাম ফ্যানের তলায় বসবো, বলছি ফ্যানটা অফ করতে হবে। তারপর আমরা এসে জিজ্ঞেস মেনু কার্ড চাইলাম, বলছে হাত ধুয়ে নিন। মানে আমরা বাংলাতেই বলছি আপনাদের সুবিধের জন্য, কথাবার্তাটা বাংলায় হয়নি কিন্তু। খাবার দাবার আমরা টমেটো রাইস আর হচ্ছে কার্ড রাইস অর্ডার দিলাম, তার সাথে ভেজিটেবল মালাই কোপ্তা, আর আমি একটা লস্যি অর্ডার দিয়েছি। খেয়ে বলবো খুব ভালো করলাম। সেটাই, খাবার আসলে হচ্ছে ওয়েট কর। এমনি আরেকটা অর্ডার দিতেই হবে। আমাদের টমেটো রাইস চলে এসেছে, অ্যাজ ইউজুয়াল ভীষণ টেস্টি। আমি টেস্ট করে ফেলেছি আগে। এটাতে একটু তেল বেশি লাগছে, আগের দিনেরটা একটু লাইট ছিল। আর এখানে হচ্ছে ভেজিটেবল মালাই কোপ্তা আর কার্ড রাইস আসছে। কার্ড রাইসটা তিথির পছন্দ, কার্ড রাইস হলে তিথি কিস থেকে পেট ভরে যাবে। তারপর আমরা আরেকটা টমেটো রাইস অর্ডার করে দেবো। দারুণ ভালো।
ফাটাফাটি বলছে গ্রেভিটা অসাধারণ রে। কিছু দেওয়া যায় আসুন কাট রাইস।